আমাদের নিয়মিত আয়োজনে আপনাকে স্বাগতম। আজকের বিষয়, প্রথম যৌন মিলনে কেন যৌনি থেকে রক্তক্ষরণ হয়। আসুন এই বিষয়টা ভালোভাবে জানি। রক্ত বের হওয়ার সাথে একজন নারীর সতীত্ব জড়িত নয়, কারণ একজন মেয়ের যৌনাঙ্গে সতীচ্ছছেদ নামের পর্দা তার ৯-১০ বছর বয়সে সাঁতার কাটা কিংবা খেলাধুলা বা অন্য কোনো ভারী কাজ করার সময় আপনা থেকে ফেটে যেতে পারে। তাই সবসময় প্রথম মিলনে রক্ত বের হয় না। আবার অনেকে মনে করে প্রথম দিন স্ত্রী মিলনকালে কান্নাকাটি চিল্লাপাল্লা না করার মানেই হলো সে আগে অন্যের সাথে শারীরিক সম্পর্ক ছিল, ইত্যাদি ইত্যাদি। আপনি হয়তো জানেন না যে সৃষ্টিকর্তা নারীর যৌনাঙ্গকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন এটি যে কোনো আকারের লিঙ্গকে গ্রহণ করতে পারে। একজন প্রাপ্তবয়স্ক নারী মোটা, চিকন, লম্বা, খাটো সব লিঙ্গের চাপ সইতে পারেন। যদি মিলনের পূর্বে নারী ঠিক মতো উত্তেজিত হয়, তাহলে যৌনেতে যে পিচ্ছিল রস নিঃসরণ হয় তা মূলত ব্যথামুক্ত মিলনের জন্যই হয়ে থাকে। যেখানে সৃষ্টিকর্তা নারীকে ব্যথামুক্ত মিলনের জন্য এমন সৃষ্টির রহস্য জুড়ে দিয়েছেন, সেখানে আপনি কেন চাইবেন যে মানুষটি সম্পূর্ণ জীবন কাটানোর জন্য আপনার ঘরে এসেছে তার শুরুটা হোক কষ্টকর অভিজ্ঞতা দিয়ে। অনেক নারী মিলনে ব্যথা অনুভব করেন, এমনকি বিয়ের ১০-১৫ বছর পরেও। তবে সবাই চিৎকার চেঁচামেচি করে না। নীরব থাকার মানে এটা নয় যে নারী আগে থেকে যৌন কাজে অভ্যস্ত। তবে অনেক নারী চালাকি করে প্রথম দিকে এমন ভাব করেন যেন তিনি সইতে পারছে না। তাই ব্যথা পাওয়া না পাওয়ার নারীর সতীত্ব প্রমাণ হয় না। সবচেয়ে জরুরি যে বিষয় সেটি হলো, স্বামী স্ত্রী সম্পর্কে দুটি জিনিস থাকলে সংসার টিকবে না, টিকলেও অশান্তির বাসা হবে। প্রথমত, যদি বউ মনে করে আমি তার থেকে বেশি যোগ্য, কিংবা স্বামী মনে করে সে আমার তুলনায় নিম্ন, তাহলেই হলো। দ্বিতীয়টি হলো অবিশ্বাস। যে পুরুষ বিয়ের দিনেই বউকে সামান্য ভুল ধারণার কারণে অবিশ্বাস করতে শুরু করে, তার ভবিষ্যৎ কতটা অসুখের তা আপনারাই চিন্তা করুন। তাই যাকে নিয়ে আপনার সারা জীবন পথ চলতে হবে, অজ্ঞতাবশত তাকে যদি সন্দেহ করা শুরু করি, তবে বিয়ে করার কি দরকার? বিষয়গুলো ঠান্ডা মাথায় চিন্তা করুন। ধন্যবাদ।